ঈশাকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপার পাঠায় সুরজ। তাহলে কি এবার কেশব ঈশাকে ডিভোর্স দেবে? তার সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ব্রহ্মচারী স্বামী নাটকের 125তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা ব্রহ্মচারী স্বামী নাটকের নতুন নতুন পর্বের আপডেটগুলো আমরা সর্বপ্রথম ইউটিউবে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, চলো আর দেরি না করে দেখে আসি ব্রহ্মচারী নাটকের 125তম পর্বে কি ঘটতে চলছে। তাহলে চলো শুরু করা যাক। ঈশাকে সুরজ অনেক ভালোবাসতো, কিন্তু সুরজের মা ঈশাকে পছন্দ করতো না। সুরজের মা ঈশাকে বারবার সুরজের কাছ থেকে আলাদা করার চেষ্টা করে। সুরজ ঈশাকে কোনোদিনই ছাড়তে চাইছিল না, কিন্তু সুরজের মা ঈশাকে ডিভোর্স পেপার পাঠায় সুরজকে ছেড়ে দেওয়ার জন্য। আর ঈশা ও সুরজকে ছাড়বে না, তাই অনেক কান্না করে। আর ঈশার শ্বশুর ঈশাকে অনেক ভালোবাসতো। কিছুদিন পরে বাড়িতে ফিরে আসে ঈশা তার বাবার বাড়িতে। অতবার ঈশা যখন ফুল দিয়ে মালা বানাচ্ছিল, আর তখন সুরজ ঈশার দিকে তাকিয়ে থাকে। আর তখন তাদের দুজনের মধ্যে শুরু হয় রোমান্টিক মুহূর্ত। আর ঈশা সুরজকে দেখে মুচকি হাসে, আর সেই হাসিটা দেখে সুরজ আরও বেশি অবাক হয়ে ঈশার দিকে তাকিয়েছিল। ঈশা যখন কাজ করছিল তখন ঈশার কষ্টটা সহ্য করতে পারছিল না সুরজ। কিছুক্ষণ পরে ঈশা হঠাৎ করে তার নুপুরটা খুঁজে পাচ্ছিল না। তখন ঈশা তার নুপুরটা অনেক খোঁজাখুঁজি করে, আর সুরজ ঈশার নুপুরটা তার কাছে রেখে দিয়েছিল। আর অন্যদিকে ঈশার শাশুড়ি যখন অনেকগুলো টাকা নিয়ে বসেছিল, আর তখনই একটা হাওয়া এসে টাকাগুলো উড়ে যায়। আর তখন ঈশা সেখানে চলে আসে। ঈশা তার শাশুড়িকে বলে, মা, এগুলো কিসের টাকা? তখন ঈশার শাশুড়ি ঈশাকে সত্য কথা বলে না, অথবা সব টাকা পয়সা এবং গহনাগুলো একটা ওয়াশিং মেশিনের ভেতরে ঢাকিয়ে রাখে। অতবার ওয়াশিং মেশিনটা যখন হঠাৎ করে উধাও হয়ে যায় তখন সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে গেছিল। মনিকা তো ওয়াশিং মেশিন খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু ওয়াশিং মেশিনটা কোথাও পায় না। তখন মনিকাও কান্না করছিল। ওইদিকে মনিকা ওয়াশিং মেশিনের জন্য কান্না করে, আর ওইদিকে ঈশা তার শাশুড়ির কাছে হাত জোড় করে ক্ষমা চায়। ঈশা যখন তার শাশুড়ির সাথে একসাথে বসে কথা বলছিল তখন ঈশার শাশুড়ি তো অনেক খুশি, আর ঈশার শাশুড়ি ও তার ভুল বুঝতে পেরেছিল। কিছুক্ষণ পরে ঈশা তার শাশুড়ির সাথে কথা বলতে বলতে ওয়াশিং মেশিনের দিকে তাকায়। তখন ঈশা দেখতে পাই ওয়াশিং মেশিন সেখান থেকে গায়েব হয়ে গেছে। ঈশা তখন তার শাশুড়িকে বলে, মা, ওয়াশিং মেশিন কোথায় গেল? কেউ আবার চুরি করে নিয়ে যায়নি তো? ওয়াশিং মেশিন না দেখতে পেয়ে ঈশা শাশুড়ি অনেক ভয় পেয়ে যায়, আর সবাই মনিকার দোষ দিচ্ছিল। আর তখন ঈশার শাশুড়ি মনিকাকে অনেক বকাবকি করে, আর বলে, মনিকা, তুই সত্যি করে বল, ওয়াশিং মেশিন কোথায় রেখেছিস? মনিকা কান্না করে আর বলে, আমি ওয়াশিং মেশিন নিইনি। তখন ঈশার শাশুড়ি ঈশাকে অনেক কথা শোনায়। ঈশা তার শাশুড়িকে বোঝাতে গেলে ঈশার শাশুড়ি ঈশাকে বলে, তুমি চুপ করে থাকো, তোমার আমি কোনো কথাই শুনতে চাই না, তোমার জন্যই আজকে এইসব কিছু হলো। আর ঈশা তখন কান্না করে। তাহলে কি এবার ওয়াশিং মেশিন খুঁজে না পাওয়ায় ঈশাকে বাড়ি থেকে বের করে দেবে তার শাশুড়ি? সেটা তোমরা জানতে পারবে আগামী 126তম পর্বে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন নতুন আপডেট পর্ব নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।